মধ্যপ্রাচ্যের গলার নলি এবার শক্ত করে চেপে ধরল ইরান। পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীতে এখন পিন পতন নীরবতা। কোনো তেলের ট্যাঙ্কার, কোনো বাণিজ্যিক জাহাজ আর নড়াচড়া করতে পারছে না। ইরান কোনো পারমাণবিক বোমা ফাটায়নি, কিন্তু তারা হরমুজ প্রণালী ব্লক করে পুরো পশ্চিমা বিশ্বের অর্থনীতিতে পারমাণবিক বোমার চেয়েও বড় বিস্ফোরণ ঘটিয়েছে। বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম এক লাফে $119 ছাড়িয়ে গেছে। ইউরোপ এবং আমেরিকার শেয়ার বাজারে এখন শুধুই হাহাকার। সবচেয়ে ভয়াবহ খবর হল, ইরান একা নয়। রাশিয়ার স্যাটেলাইট ইন্টেলিজেন্স ব্যবহার করে তারা আমেরিকার প্রতিটি পদক্ষেপ নজর রাখছে। পেন্টাগন আজ দিশেহারা, কিন্তু নিজেদের সম্পদ বাঁচাতে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী টিভিতে এসে ফাঁকা বুলি আওড়াচ্ছেন, আমরা সব জানি, ট্রাম্প সব ঠিক করে দেবেন। কিন্তু প্রশ্ন হল, বিশ্বের 20% তেল যে পথ দিয়ে যায়, সে হরমুজ প্রণালী কিভাবে ইরান সম্পূর্ণ অচল করে দিল? আমেরিকার 5th ফ্লিট বা পঞ্চম নৌবহরকে তবে সাগরের বুকে বন্দী হয়ে গেল। তেলের দাম যদি এভাবেই বাড়তে থাকে, তবে কি ইউরোপ আর আমেরিকায় ভয়াবহ দুর্ভিক্ষ ও মুদ্রাস্ফীতি নেমে আসবে? পুতিন ঠিক কী ধরনের গোপন ইন্টেলিজেন্স বা গোয়েন্দা তথ্য ইরানের হাতে তুলে দিয়েছে, যার কারণে আমেরিকার বিশ্বসেরা সিআইএ আজ বোকা বনে গেছে? মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী হেগসেথ কেন ক্যামেরার সামনে এসে আমেরিকানদের শান্ত থাকতে বলছেন? পেন্টাগন কি সত্যি কোনো মাস্টার প্ল্যান তৈরি করেছে, নাকি তারা শুধু নিজেদের ব্যর্থতা ঢাকার চেষ্টা করছে? আর সবচেয়ে বড় প্রশ্ন, ট্রাম্পের দাদাগিরি কি তবে সাগরের জলেই ডুবে গেল? এসব প্রশ্নের উত্তর জানতে এবং বিশ্ব অর্থনীতির এ চরম বিপর্যয়ের আসল চিত্রটি দেখতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। চলুন পর্দার আড়ালে সত্যটা জেনে নেই। হরমুজ প্রণালী পারস্য উপসাগর থেকে বের হওয়ার একমাত্র পথ। বিশ্বের প্রায় 20% তেল এবং তরলীকরণ প্রাকৃতিক গ্যাস মানে এলএনজি এই সরু পথ দিয়েই পরিবাহিত হয়। এই মুহূর্তে সে হরমুজ প্রণালীতে কার্যত কোনো মুভমেন্ট বা নড়াচড়া নেই। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এর নেভি তাদের স্পিডবোট, ড্রোন এবং কোস্টাল অ্যান্টিশিপ মিসাইল দিয়ে এই পুরো এলাকাটি সিল করে দিয়েছে। কোনো তেলের ট্যাঙ্কার এই মুহূর্তে সাগরে ভাসার সাহস পাচ্ছে না। ইন্স্যুরেন্স কোম্পানিগুলো জাহাজের বীমা বাতিল করে দিচ্ছে। আমেরিকা এবং ইসরায়েল ভেবেছিল তারা ইরানে হামলা চালিয়ে পার পেয়ে যাবে, কিন্তু ইরান তাদের এমন এক জায়গায় আঘাত করেছে যেখানে পশ্চিমা বিশ্বের সবচেয়ে বড় দুর্বলতা লুকিয়ে আছে, আর তা হলো তাদের জ্বালানি সাপ্লাই চেইন। ইরান কোনো গুলি খরচ না করেই আমেরিকার পুরো সাপ্লাই চেইন অকেজো করে দিয়েছে। সাগরের এই নীরবতা আসলে পশ্চিমা অর্থনীতির জন্য এক বিশাল ঝড়ের পূর্বাভাস। হরমুজ প্রণালী বন্ধ হওয়ার খবর বিশ্বজুড়ে আসার পর সাথে সাথে তেলের দামে আগুন লেগেছে। ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি $119 ছাড়িয়ে গেছে এবং বিশ্লেষকরা বলছেন খুব শিগগিরই এটি $150 গিয়ে ঠেকতে পারে। তেলের দাম বাড়ার অর্থ কী? এর অর্থ হল আমেরিকা এবং ইউরোপে সবকিছুর দাম বেড়ে যাওয়া। পরিবহন খরচ বাড়বে, খাবারের দাম বাড়বে, বিদ্যুতের বিল আকাশ ছোঁয়া হবে। আমেরিকা ও ইউরোপের সাধারণ মানুষ, যারা এমনিতে মুদ্রাস্ফীতির কারণে অতিষ্ঠ, তাদের কাছে এটি হবে মরার উপর খাড়ার ঘা। ট্রাম্প প্রশাসন যেখানে দেশের অর্থনীতি ঠিক করার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল, সেখানে এখন তাদের চোখের সামনেই অর্থনীতি ধসে পড়ছে। ইউরোপের দেশগুলো যারা ইউক্রেন যুদ্ধের কারণে আগে রুশ গ্যাস থেকে বঞ্চিত, তারা এখন মধ্যপ্রাচ্যের তেলও পাচ্ছে না। ইরান খুব ভালো করে জানে পশ্চিমা দেশগুলো হয়তো সামরিক যুদ্ধ সামলাতে পারে, কিন্তু অর্থনৈতিক ধস বা জনগণের বিক্ষোভ সামলানোর ক্ষমতা তাদের নেই। এ যুদ্ধে ইরানকে সবচেয়ে বড় সুবিধাটা করে দিচ্ছে রাশিয়া। পশ্চিমা মিডিয়া ও গোয়েন্দা সংস্থাগুলো রিপোর্ট করেছে যে রাশিয়া তাদের অত্যাধুনিক সামরিক স্যাটেলাইট এবং সিগন্যাল ইন্টেলিজেন্স ডেটা ইরানের হাতে তুলে দিচ্ছে। এর মানে হলো আমেরিকার যুদ্ধজাহাজ কোথায় আছে, তাদের মিসাইল ডিফেন্স সিস্টেমগুলো কখন রিলোড করা হচ্ছে, তাদের স্পেশাল ফোর্স কোথায় মুভ করছে, সব কিছু রিয়েল টাইম বা তাৎক্ষণিক তথ্য ইরান পেয়ে যাচ্ছে পুতিনের সাহায্যে। ইউক্রেন যুদ্ধে আমেরিকা যেভাবে রাশিয়াকে বিরক্ত করেছে, পুতিন এখন ঠিক সেভাবেই মধ্যপ্রাচ্য আর আমেরিকার 12টা বাজাচ্ছেন। রাশিয়ার দেওয়া এ তথ্যের ভিত্তিতে ইরান এত নিখুঁতভাবে মার্কিন রাডার এবং মিসাইল সিস্টেমগুলো ধ্বংস করতে পারছে। আমেরিকার সিআইএ এবং ইসরায়েলের মোসাদ, যারা নিজেদের বিশ্বের সেরা গোয়েন্দা সংস্থা বলে দাবি করে, তারা আজ রাশিয়া ও ইরানের এই যৌথ তথ্য যুদ্ধের কাছে পুরোপুরি পরাস্ত। রাশিয়া যখন ইরানকে তথ্য দিচ্ছে, তখন পেন্টাগন রীতিমতো আগুনে জ্বলছে, কিন্তু নিজেদের সম্মান বাঁচাতে ক্যামেরার সামনে এসে বড় বড় বুলি আওড়াচ্ছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। তিনি দম্ভের সাথে বলছেন, আমাদের কমান্ডাররা সব জানে, আমাদের কাছে বিশ্বের সেরা ইন্টেলিজেন্স আছে, কে কার সাথে কথা বলছে, কেন বলছে এবং এ তথ্য কতটা সঠিক, সব আমাদের নখদর্পণে। আমরা এগুলো আমাদের কমব্যাট প্ল্যানে যুক্ত করেছি। কিন্তু হেগসেথের এ কথাগুলো আসলে আমেরিকার জনগণকে শান্ত রাখার একটি মরিয়া চেষ্টা মাত্র। তিনি আরও বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের ঝুঁকি কমানোর এক অবিশ্বাস্য ক্ষমতা আছে, তাই আমেরিকানরা শান্ত থাকতে পারেন।
বাস্তবতা হলো ট্রাম্পের কোনো জাদুর কাঠি নেই। যদি আমেরিকার কাছে সত্যি বিশ্বের সেরা ইন্টেলিজেন্স থাকত, তবে তারা আগেই হরমুজ প্রণালী অবরুদ্ধ হওয়া ঠেকাতে পারত। তারা তাদের থার্ড সিস্টেম এবং F-15 বিমান বাঁচাতে পারত। হেগসেথের এ বক্তব্য প্রমাণ করে যে আমেরিকা এখন কতটা কোণঠাসা হয়ে পড়েছে এবং তারা শুধু কথার ফুলঝুরি দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। ট্রাম্প ভেবেছিলেন তিনি মধ্যপ্রাচ্যে একটি কুইক উইন বা দ্রুত বিজয় পাবেন, কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন যে ইরান কোনো আফগানিস্তান বা ইরাক নয়। ইরান একটি আঞ্চলিক পরাশক্তি, যার পেছনে রাশিয়া এবং চীনের মতো মহাশক্তিদের সরাসরি বা পরোক্ষ সমর্থন রয়েছে। আমেরিকার সাধারণ জনগণ এখন ট্রাম্পের এই যুদ্ধাংদেহী নীতির উপর ক্ষিপ্ত। তেলের দাম $119 হওয়ার কারণে আমেরিকার গ্যাস স্টেশনগুলোতে জ্বালানির দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সাধারণ আমেরিকানরা এখন প্রশ্ন তুলছে, আমাদের ট্যাক্সের টাকায় কেন আমরা ইসরায়েলকে বাঁচাতে গিয়ে নিজেদের অর্থনীতি ধ্বংস করব? ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি আজ আমেরিকা লাস্ট হয়ে দাঁড়িয়েছে। দেশের ভেতরে এখন গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে। যদি তেলের দাম এভাবে বাড়তে থাকে, তবে ট্রাম্পের রাজনৈতিক ক্যারিয়ার হয়তো এ যুদ্ধের কারণেই শেষ হয়ে যাবে। এই পুরো পরিস্থিতিতে চীন একেবারে নিশ্চুপ থেকে নিজেদের ফায়দা লুটছে। হরমুজ প্রণালী বন্ধ হলেও চীনের তেল সরবরাহ খুব একটা প্রভাব পড়বে না, কারণ তারা রাশিয়ার কাছ থেকে সস্তায় তেল কিনছে এবং ইরানের সাথে তাদের দীর্ঘমেয়াদীর চুক্তি রয়েছে। বরং চীন এবং ব্রিক্স দেশগুলো এ সুযোগে ডলার পতন ঘটানোর চেষ্টা করছে। যখন তেলের দাম বাড়ে এবং বিশ্ব অর্থনীতি অস্থিতিশীল হয়, তখন ডলারের উপর চাপ পড়ে। চীন বিশ্বকে মেসেজ দিচ্ছে, আমেরিকার উপর নির্ভর করা মানেই ধ্বংস ডেকে আনা। ইরান এই যুদ্ধের মাধ্যমে শুধু নিজেদের রক্ষা করছে না, বরং তারা রাশিয়া এবং চীনের গ্লোবাল এজেন্ডা বাস্তবায়নের সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে কাজ করছে। হরমুজ প্রণালী বন্ধ হওয়া মানে ইসরায়েলের অর্থনীতিও শ্বাসরুদ্ধ হয়ে যাওয়া। ইসরায়েলের পণ্য আমদানি রপ্তানি এখন প্রায় শূন্যের কোঠায়। আমেরিকা যখন নিজেদের তেলের দাম এবং অর্থনীতি নিয়ে ব্যস্ত, তখন ইসরায়েলকে দেখার মতো কেউ নেই। নেতানিয়াহু ভেবেছিলেন আমেরিকা তাদের রক্ষা করবে, কিন্তু ট্রাম্প এখন নিজেই ফেঁসে গেছেন। ইসরায়েল এখন বুঝতে পারছে তারা এমন একটি সাপ নিয়ে খেলা শুরু করেছে যা তাদের পুরো অর্থনীতিকে বিষাক্ত করে দিয়েছে। নেতানিয়াহুর রাজনৈতিক পতন এখন শুধু সময়ের ব্যাপার মাত্র। তিনি ইসরায়েলকে যে গর্তে ফেলেছেন, সেখান থেকে উঠে আসার কোনো পথ আর খোলা নেই। হরমুজ প্রণালীর এই নীরবতা আসলে পশ্চিমা সাম্রাজ্যবাদের কফিনে ঠোকা শেষ পেরেক। তেলের দামের এ হাল প্রমাণ করে অস্ত্রের চেয়ে অর্থনৈতিক যুদ্ধ অনেক বেশি বিধ্বংসী। আমেরিকা যতই দম্ভ করুক না কেন, তাদের সেরা ইন্টেলিজেন্স আজ রাশিয়ার স্যাটেলাইট আর ইরানের স্পিডবোটের কাছে হার মেরেছে। ট্রাম্প হয়তো আমেরিকানদের শান্ত থাকতে বলছেন, কিন্তু পুরো বিশ্ব জানে আমেরিকার ভেতরে এখন ভয়ের সুনামি চলছে। জালেমের পতন কখনো সরাসরি আসে না, তা আসে এমন সব দিক থেকে যা তারা কল্পনাও করতে পারে না। আজ হরমুজ প্রণালীর পানি হয়তো শান্ত, কিন্তু এই শান্তি আমেরিকার দাদাগিরিকে চিরতরে ডুবিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন, হরমুজ প্রণালী ব্লক করে ইরান কি আমেরিকার দাদাগিরির মেরুদণ্ড ভেঙে দিয়েছে? তেলের দাম $119 হওয়ার পর ট্রাম্প কি এখন সুর নরম করতে বাধ্য হবেন, নাকি প্রতিরক্ষা মন্ত্রীর ফাঁকা বুলি শুনে আমেরিকানরা বোকাইত হয়ে থাকবে? আপনার মহামূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে বিশ্বকে জানিয়ে দিন, সাগরের বুকে আজ নতুন ইতিহাস রচিত হচ্ছে। সত্যের পক্ষে থাকুন, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ইনশাআল্লাহ।